হ্যালো এভরিওয়ান। আজ আমি একটা পুরনো কন্টেনারকে নতুন রূপ দেওয়া দেখাবো। আজ আমি দেখলাম মা কালো সর্ষের কন্টেনারটাকে চেঞ্জ করবে বলে কন্টেনারটা বার করে রেখে নতুন একটা কন্টেনার শোকেস থেকে বার করছে। তখন মাকে জিজ্ঞেস করায় মা বলল যে পুরনো কন্টেনারটা কেমন জানি রংচটা হয়ে গেছে, তো ওই কারণেই মা ওটাকে চেঞ্জ করবে। আমি মায়ের কাছে পুরনো কন্টেনারটা চাইতেই মা পুরোনো কন্টেনারটা খালি করে আমায় দিল এবং আমি সেটাকে নিয়ে বসে পড়লাম। রং তুলি নিয়ে বসে পড়লাম। রং তুলি নিয়ে বসার পর আমি কিছু না ভেবেই যেহেতু বসেছি, এরপর ভাবতে থাকলাম যে এটা কি করা যায়। করতে করতে যখন শুরু করলাম তখন ভাবলাম যে তাহলে এটাতে একটা থিম ডিজাইনই করা যাক। যেহেতু এটা সর্ষের তাই এটাতে সর্ষে ফুল আঁকা যাক। তো যেমন ভাবা তেমন কাজ, গ্রিন আর ইয়েলো কালার নিয়ে বসে পড়লাম। যেহেতু আমার কাছে অ্যাক্রেলিক কালার অ্যাভেলেবেল ছিল না, মানে যেহেতু নর্মাল অ্যাক্রেলিক কালার অ্যাভেলেবেল ছিল না, তাই আমি প্যাস্টেল কালার নিয়ে বসে পড়লাম। তো প্যাস্টেল কালার ছিল আমার কাছে, তো আমি গ্রিন প্যাস্টেল কালার আর যেই ইয়েলো প্যাস্টেল কালার সেগুলো নিয়ে বসে পড়লাম। আর আমি যেহেতু এটা কালো সর্ষের কন্টেনার, সেই কারণে আমি এটার ব্যাকগ্রাউন্ড রেখেছি কালো রং, যাতে বুঝতে আরো সুবিধা হয়। এবং আমি এটাই থিম ডিজাইন করব বলে, সর্ষের তো কোনো থিম আমার মাথায় আসছিল না, তো সর্ষে ফুলটা এসেছিল, তো সর্ষে ফুলই আমি ভাবলাম এটাই করব। এবং তুলি দিয়ে যখন ট্যাপ ট্যাপ করছিলাম তখন একটা ব্ল্যাক শেড আসছিল। প্রথমে একটু ভয় পাওয়ার পরেও যখন দেখলাম এটা বেশ ভালো লাগছে, তখন আমি পুরোটাতে ওই একই জিনিস করে দিলাম, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। এরপর এটা কমপ্লিট হওয়ার পর আমি এরপর এটার মধ্যে যেগুলো শীষগুলো সেইগুলো এরপর আমি আঁকবো। তো আমি এই শীষগুলো আঁকার সময় ঠিক আমি যেহেতু খুব একটা ক্যামেরায় ভিডিও করি না এসব কাজ করার সময়, তো আমার হাতটা কেমন জানি কাঁপে, তো ওই কারণে আমার ঠিক শীষগুলো সরু হচ্ছিল না। তো আমি আর তুলিটাকেও আমি চেঞ্জ করলাম, দিয়ে আমি 000 সাইজের তুলি নিই। তাও আমার দেখতেই পাচ্ছ যেমন আমার মোটা হয়ে যাচ্ছিল। তো আমি জানি না আমার প্র্যাকটিস নেই বলে নাকি আমি ক্যামেরায় তেমন ভিডিও করি না বলে কি কারণে এরকম হচ্ছিল, যাই হোক। তো আমি লাস্টে সেটাকে ভালোভাবে মেকআপ দিয়ে দিতে পারি। আসলে আমি ব্ল্যাক কালার দিয়ে এরপরেই দেখতে পাবে তোমরা যে আমি ব্ল্যাক কালার দিয়ে সেখানগুলোকে আমি মুছে ফেলি এবং ওটাকে ওই গ্রিন কালারের শীষগুলো সরু হয়ে যায়। তারপর আমি প্যাস্টেল ইয়েলো কালার দিয়ে পুরোটাকে ডট ডট করে দিই। আচ্ছা, একটা কথা আমি বলে রাখি, আমার কাছে যেহেতু ইয়েলো কালার ছিল না তাই আমি প্যাস্টেল ইয়েলো কালার ইউজ করেছি। তোমরা কিন্তু যদি এটাকে রিক্রিয়েট করতে চাও তখন তোমরা এটাতে ইয়েলো কালার ইউজ করতে পারো, বা যদি প্যাস্টেল কালার তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আই থিঙ্ক আমার মনে হয়ে থাকে যে এটা এই প্যাস্টেল ইয়েলো কালার দিয়ে এরকম করার পর দু একটা যদি ডট নর্মাল ব্রাইট ইয়েলো কালারের, যেটা নর্মাল অ্যাক্রেলিক কালার হয় ইয়েলো, সেই কালারের দেওয়া হয় তাহলে এটা আরো ভালো ফুটে উঠবে। তো দেখো যদি তোমাদের মনে হয়ে থাকে তোমরা ওটাও করতে পারো। যেমনটা আমি বললাম যে এরপর আমি কালো কালার দিয়ে এই শীষগুলোকে পাতলা করে নিচ্ছিলাম, যেহেতু আমার নষ্ট হয়ে গেছিলো জিনিসটা। তারপর এটা ব্ল্যাক দিয়ে যখন আমি এটাকে মুছে দিলাম তখন দেখলাম এটা বেশ সুন্দর হয়ে গেল। তো যাই হোক, আমি এটাকে মেকআপ দিতে পেরেছি সেই অনেক রক্ষে।
আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এই যেই গ্রাসগুলো করেছিলাম সেই গ্রাসগুলোর ওপরেও দু একটা করে করে ফোঁটা দিয়ে দিয়েছি। জানি না ওইরকম কোনো সর্ষে ফুল আমি কখনো দেখিনি, কিন্তু আমার মনে হলো যে ওটা সুন্দর লাগবে, আর দেখলাম সুন্দর লাগছেও করার পর। তো আমি আর ওটাকে মোছার কথা ভাবিও নি, দেখতে সুন্দর লাগছে। যাই হোক, আরও যেন সুস্পষ্টভাবে বোঝা যায় সেই কারণে আমি এই কন্টেনারটার ঢাকাতে লিখে দিয়েছি সর্ষে, যেন আরো সুস্পষ্টভাবে বোঝা যায় যে এটা সর্ষের কন্টেনার। নইলে তাড়াহুড়োতে কাজ করার সময় মায়ের অসুবিধা হতে পারে, সেটা ভেবেই আমি এটা লিখে দিয়েছি। আমার হ্যান্ডরাইটিং খুব একটা ভালো নয়, তো তোমরা সেটাকে একটু কম্প্রোমাইজ করো। আমি শুধুমাত্র বোঝার সুবিধার্থে লিখেছি, তাই হ্যান্ডরাইটিং খারাপ বলেও আমি লিখতে বাধ্য হয়েছি, কারণ নইলে অসুবিধেই পড়তে হতে পারে মাকে। এরপর এই ঢাকাটার মধ্যে যেই সাইডগুলোতে একটা পিলারের মতন ডিজাইন ছিল পুরো ঢাকাটা জুড়ে, তো সেখানগুলোতে আমি 3 ডট দিচ্ছিলাম, মানে 3টে করে ডট দিয়ে দিয়েছিলাম। কারণ আমার মনে হলো যে ওটা ফাঁকা লাগছে, একটু অদ্ভুত দেখাচ্ছে, তো 3টে ডট দিলে দেখতে সুন্দর লাগবে। আর হওয়ার পর এটা সত্যিই সুন্দর লাগছিল, আমার পছন্দ হয়েছে অবশ্যই। আমার আশা করি তোমাদের সবার খুব পছন্দ হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যদি কোনো আমার ভুল হয়ে থাকে, বা যদি ভালো লেগে থাকে তাও জানিও। তোমাদের কথায় আমি আরো উৎসাহিত হই কাজ করতে। আমি যেহেতু নতুন তাই আর এটা আমার ফার্স্ট ভয়েস ওভার দেওয়া, তো আমার কোনো ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করে দিও। আমি তেমন গুছিয়ে হয়তো কথাগুলো বলতে পারছি না, বাট আমি চেষ্টা করব পরবর্তীকালে যেন আমি ঠিকঠাকভাবে কথাগুলো বলতে পারি। তো তোমরা যেমন দেখছো আমি এটাই ডট ডট দিয়ে দিচ্ছি পুরোটাই। তো আমি যেহেতু সানলাইটে কাজ করি, আমার এমনি কোনো আমি লাইটে কাজ করি না, আমি সানলাইটে কাজ করি। তো এই এটা যেহেতু বিকেল হয়ে গেছিলো কাজটা করতে করতে, তো আমার একটু লাইটের সমস্যা হচ্ছিল, তাই তোমরা দেখতেই পাচ্ছ যে কোয়ালিটি খুব একটা ভিডিওর আসেনি ভালো। তো তোমরা একটু এটা অ্যাডজাস্ট করে নিও। আমি লাস্টে একটা ক্লিপ অ্যাড করে দেব তোমাদের সুবিধার্থে, যে এটা ঠিক কতটা সুন্দর হয়েছিল সেই ক্লিপটাই তোমরা বুঝতে পারবে। আমি সকালে সেই ক্লিপটা আবার নিয়েছিলাম যাতে তোমরা ভালো করে বুঝতে পারো যে এটা ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি, প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, যে আমার ভুল ত্রুটিটা একটু জানিও। তো আমি পরবর্তীকালে সেই ভুলটার যাতে না হয় সেটার দিকে খেয়াল রাখবো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা, যেন আমার আরও ভিউগুলো বাড়ে। কারণ এই নতুন তো আমি, তেমন ভিউ আসে না আমার, তো আমি
আমার যদি বেশি লাইক আসে তাহলে আমি আরো বেশি উৎসাহ পাবো কাজ করতে। আর আমি বলেছিলাম যে এই ক্লিপটার কথা, এই যে এই ক্লিপটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে, এটা ঠিক কতটা সুন্দর। আর এটার উপরে তোমরা চাইলে ভার্নিশের কোট দিতে পারো, আমি যদিও দিইনি, সেটা না দিয়েই এটা এতটা সুন্দর লাগছে দেখতে। আমার সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। আমি এখনো অবধি যতগুলো কাজ করেছি অন্যতম সেরা কাজ এটা আমার। মানে আমি খুব একটা পারফেক্ট করতে হয়তো পারিনি, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। এই কাজটা মানে আমার করার পর আমার এমনই মনে হচ্ছিল যে এটা আমি মাকে দেবো না, এটা আমি শোকেসে সাজিয়ে রেখে দেবো। যে আমি কাজ অনেক করেছি, তার মধ্যে অধিকাংশই আমার নিজের পছন্দও হয়নি, কিন্তু এটা আমার খুব পছন্দের একটা কাজ।